নারীদের কি সোশ্যাল মিডিয়ায় কাজ করা কোনো পাপ? আসলে বুঝতে পারছি না কি করব, কন্টিনিউ করব না ছেড়ে দেব। হ্যালো গাইজ, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আমি আখি। আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আপনারা প্লিজ, যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু ফলো করে দিবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট, একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছাতে পারে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। আসলে আপনাদের কমেন্টের জন্য আমি অনেক এক্সাইটেড হয়ে থাকি, যে সুন্দর কমেন্টগুলো দেখে অনেক খুশি হই। আপনারা যখন আমাকে ভালো ভালো কমেন্ট করেন, উৎসাহ দেন, আমিও একটা নতুন কাজ করার অনেক সাহস পাই। আসলে কিছু কিছু মানুষ কিছুদিন ধরে, আমি শুরু করেছি বেশি দিন হয়নি, তারপরেও আমাকে মানে ফেসবুকে বা মেসেঞ্জারে বা এমনি সেমনি অনেক ধরনের ইয়ার্কি ফাইজলামি করছে, অনেক ধরনের ইয়ে করছে। আসলে এটা আমি কিভাবে নিব বুঝতে পারছি না। আসলে কি ছেড়ে দেব না কন্টিনিউ করব আমি ভিডিও বানানোটা, আমি আসলে বুঝতে পারছি না। আমার অনেক একটা শখের জিনিস এই ভিডিও করাটা। আসলে তেমন কোনো আহ, বড় কিছু হব আশা রাখি না। তবে ছোট ছোট কিছু ভালো লাগা থেকে আসলে এই জায়গাটাতে আসা। আর ভিডিও দেখতে দেখতে, এই মানুষের ব্লগ দেখতে দেখতে আমার আসলে এই ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে। আপনারা আমাকে সবাই বলবেন আসলে কি আমার কি করা উচিত। আমি আসলে বুঝতে পারছি না আমি কি চ্যানেলটা কন্টিনিউ করব না ছেড়ে দেব। আবার একবার ভাবি যে আসলে ছেড়ে দেবো, আবার আরেকবার ভাবি লুকের কথা কি আসে যায়, লুকে তো কত কিছু বলবে। একজন লুক তো আরেকজনের লুকের ভালো আসলে দেখতে পারে না। আর ভালো না খারাপ সেটা বুঝার আগেই তো মানুষ নানান ধরনের কমেন্টস করা শুরু করে দেয়। আমি কি এখানে খারাপ কিছু করছি না ভালো কিছু করছি এটা বুঝার আগেই মানুষ নানান ধরনের কমেন্ট করা শুরু করে দিয়েছে। আর কি বলবো, আসলে যখন পার্সোনাল ভাবে কেউ এই ধরনের কমেন্ট করে তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আর যারা আমাকে অনেক ভালোবাসেন তারা অনেকেই আছেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেকেই মেসেঞ্জারেও বলেন আমাকে যে দিদি তোমার এটা সুন্দর হয়েছে ব্লগটা, তুমি নতুন তেমন বোঝা যাচ্ছে না। আসলে যার কাছে যা আছে তা নিয়ে খুশি থাকা উচিত। আমার যা আছে তা নিয়েই আমি সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে পছন্দ করি। আমি অন্যজনের কি আছে বা কার কি আছে, কে কত কোটিপতি, কে কত বড়লোক, আমি ওইটা কখনোই কারোর সাথে তুলনা করি না। আর আমি কারোর সাথে তুলনা করতে পছন্দ করি না। কারণ আপনি যখন নিজেরটা ফেলে অন্য কারোরটার দিকে তাকাবেন, তখন আপনি কখনোই নিজেকে সুখী করতে পারবেন না। আমার হাসব্যান্ডের যা ইনকাম তাতেই আমি অনেক হ্যাপি। উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে আমি অনেক অনেক শুক্রিয়া যে আমি এখনো মানে ৪ টে ডাল ভাত খেয়ে ভালো আছি, সুস্থ আছি। এটাই আসলে পৃথিবীতে সবচেয়ে এখন বর্তমানে বড় কথা। আর অনেক মানুষ আছে রাস্তায় দেখা যায় ফুটপাতে থাকে, কত ধরনের অঙ্গ-প্রত্যঙ্গহীন। ওদের দেখলে মনে হয় আমরা আসলেই অনেক ভালো আছি। পৃথিবীতে আসলে সুখের কোনো শেষ নাই। মানুষ সু যত পাবেন ততই সুখ আরো পেতে চায়। আর সুখের বিশ্লেষণেরও শেষ নাই। কারোর গাড়ি আছে, বাড়ি আছে, সে আসলে মন থেকে হয়তো সুখী না। আবার কারোর গাড়ি বাড়ি নেই, আ সিম্পল ভাবে থাকছে। ওরা ভিতর থেকে বা আ সংসার জীবনে অনেক সুখী। এটাই হচ্ছে আসলে পৃথিবীর নিয়ম। আর চাহিদারও মানুষের শেষ নেই। তবে এটাই আরকি আমি এখন ভাবছি যে আচ্ছা যে যাই বলুক, আমার হাসব্যান্ড তো আমাকে এখনো সাপোর্ট দিচ্ছে, এই জন্য এখনো কন্টিনিউ করছি। তারপরেও দেখা যাক কি করতে পারি আর কতটুকু এগিয়ে যেতে পারি। আপনারা যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে প্লিজ আপনারা আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন আশা রাখবো। আমার ভিডিওটা দেখার আগে একটা লাইক দিবেন। আর আহ, পুরো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিওটা দেখবেন। আমি আসলে নতুন হিসেবে কতটুকু কি করতে পারছি বুঝতে পারছি না। তবে চেষ্টা করছি একটু ভালো করে কিছু করার, ভালো কাজ করার। আর
আপনারা যদি আমাকে একটু সাহস দেন বা মোটিভেট করেন, আমি আসলে চেষ্টা করবো আরো ভালো করে ভিডিও বানানোর। এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে ঘরের অনেকটা কাজই করে ফেলেছি। আমার হেল্পিং হ্যান্ড যে ওনাকে সাথে নিয়েই করেছি। আর আমি যেহেতু এখনো আমার মানে ভিডিও করার মতো ওইরকম প্রিপারেশন এখনো নেইনি, স্ট্যান্ড ফ্যান ওগুলো এখনো তেমন নাই, যা আছে হালকা ছোট্ট একটা ট্রাইপড আছে। আমি আসলে দূরের ভিডিওগুলো যে রেখে করবো ওইরকম এখনো ওইরকম করতে পারিনি। যাই হোক, এখন চলছে আর কি, দেখা যাক আগামীতে কি করা যায়। আর আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তা টাস্তাও শেষ করে আমি ঘরটা গুছিয়ে নিলাম। আর আমার রান্নার যে আহ, আয়োজন সেটাও আমি করে নিলাম। আজকে আপনাদের সাথে একটা মজাদার চাও শেয়ার করলাম এবং একটা খাসির কলিজা ভুনাও শেয়ার করছি। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক টেস্ট হয় এভাবে কলিজাটা ভুনা করলে। আর ক্যারামেল চাটাও অনেক ভালো হয়েছিল। যারা কোনোদিন করেননি একবার ট্রাই করে দেখবেন। আর আমি একটা ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে খাসির মাংসতে অথবা কলিজাতে একটু হালকা গন্ধ থাকে। যারা খান না তাদের তো অনেক গন্ধ লাগে, আর যারা ভালোবাসে তাদেরও হালকা গন্ধ লাগে। তো আবার রান্নার আগে একটু ভালো করে গরম জল ফুটিয়ে ওইটা দিয়ে ভালো করে ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবেন, তারপর কলিজাটা ধুয়ে রান্না করবেন, তাহলে কোনো ধরনের কোনো গন্ধ লাগে না। আমিও ঠিক এইভাবেই করি খাসির কলিজাটা। আমি যদিও মুরগির কলিজাটা খাই না, আমার ঘরে কেউ খায় না, আমার ছেলে মেয়েও খায় না, কিন্তু খাসির কলিজাটা আবার পছন্দ করে। আর অনেকে বলবেন এত খাসির কলিজা কোথায় পেলো? এগুলো হচ্ছে আমার ছোট বোনের বিয়ের সময় যে আমাদের খাসি কাটা হয়েছিল ওইগুলোই। আর আজকে তেমন কিছু রান্না করিনি, শাক ভাজি, একটু মিষ্টি কুমড়া ভর্তা ছিল, আর হচ্ছে এই খাসির কলিজাটা করলাম। আর খাওয়ার সময় একটু ঝিঙা ভাজি করেছিলাম। আর এই ঝিঙা ভাজিটাও খেয়ে দেখবেন, আমার হাজবেন্ডেরও অনেক পছন্দ, আমার ছেলেরও অনেক পছন্দ। আমি প্রায় সময় করি, আমার অনেক ভালো লাগে। ফ্রিজে দেখলাম ঝিঙাটা একটু নষ্ট হয়ে যাচ্ছিল, এই জন্য করে নিলাম। আর আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায়, প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ একটু ফলো দিয়ে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে আসে, সব সময় দেখতে পারেন। আর যদি কোথাও কোথাও ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আপনাদের কাছে আমি, যারা আমার চ্যানেলে এই কাজটি করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা ভালোবাসায় আমি একটু একটু করে সামনে এগোতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা সুন্দর দিন কেটে গেল, জীবন থেকে হারিয়ে গেল। সবার জীবন সুন্দর হোক। টাটা, বাই, ভালো থাকবেন।